নতুন সভাপতি তাবিথ আউয়ালের অধীনে বাফুফের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় বৈঠক আজ। 12টি আলোচ্যসূচি রাখা হয়েছে এবারের সভায়, যেখানে বাড়তি গুরুত্ব পাচ্ছে স্ট্যান্ডিং কমিটির অনুমোদন আর তারুণ্যের উৎসবে ফুটবলের অংশগ্রহণ। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন করে সাজতে শুরু করেছে দেশ। তারুণ্যের জয়গানে বলিয়ান হতে 31 ডিসেম্বর থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেখানে ক্রীড়াঙ্গনের সম্পৃক্ততায় বড় অংশ জুড়ে থাকছে দেশের ফুটবল। দ্বিতীয় স্বাধীনতা আসলো ছাত্র ভাইদের এবং শহীদদের রক্তের বিনিময়ে, সেটাকে স্মরণ করিয়ে রাখার জন্য এদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্যই এই তারুণ্যের উৎসব। বাংলাদেশের ইম্পর্টেন্ট প্লেসগুলোতে বিভিন্ন কমিউনিটিদেরকে নিয়ে আমরা ফুটবল খেলার চিন্তাভাবনা করছি এবং সেরকম প্রোগ্রাম প্ল্যান আমাদের আছে। গেল 26 অক্টোবর নির্বাচনের পর 9 নভেম্বর হয়েছে বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম নির্বাহী কমিটির সভা, যেখানে 11 স্ট্যান্ডিং আর 12টি অ্যাডহক কমিটির চেয়ারম্যান নিয়োগের প্রস্তাব করা হয়। বুধবার নির্বাহী কমিটির দ্বিতীয় সভা, যেখানে অনুমোদন দেয়া হবে সেই সব পূর্ণাঙ্গ কমিটির। বৈঠকে নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন বিভিন্ন উপকমিটির দায়িত্বপ্রাপ্তরা। All time Roma. Taste it, love it. 11 তারিখের সিদ্ধান্তের পরেই আমরা ক্লাবদের সাথে প্রথমে বসবো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। আমাদের যেমন আন্তরিকতা থাকতে হবে, ক্লাবগুলির আন্তরিকতা থাকতে হবে, প্লেয়ারদের আন্তরিকতা থাকতে হবে, সবার আন্তরিকতা মিলেই সফলতা আসবে। 2025 সালে ফুটবলের ক্যালেন্ডার, টেকনিক্যাল কমিটি আমাদের যে গ্রাসরুটের এবং কি প্রোগ্রাম, সেটা 1 বছরের প্রোগ্রামটা রেডি করেছি। তবে বাফুফের সভাপতি স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটিগুলোর মেয়াদ রেখেছেন 1 বছর। বেঁধে দেয়া এই সময়ের মধ্যেই দেখাতে হবে উন্নয়ন কর্মের অগ্রগতি। এটা প্রতিযোগিতামূলক করার জন্য এবং কাজকে গতিশীল করার জন্য আমার ধারণা এটা করেছে, এবং এটা একটা ভালো উদ্যোগ এবং চিন্তা বলে আমি মনে করি। আমি ভালো কিছু করলে আমাকে আবার ফার্দার দিবে, আমাকে আবার ফার্দার আরও ভালো জায়গায় দিতে পারে। এদিকে এ মাসেই শেষ হবে নারী ও পুরুষ জাতীয় ফুটবল দলের 2 কোচের চুক্তির মেয়াদ। এজেন্ডার বাইরে গিয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় কিনা বাফুফে, সেদিকেও নজর থাকছে সংশ্লিষ্টদের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।